আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আমার হাতে যে ফোনটি আপনারা দেখতেছেন, তো এই ফোনটি হচ্ছে Samsung A14 5G। তো এই ফোনটি হচ্ছে হঠাৎ করে বন্ধ হয়ে যায়। তো ইতিপূর্বেও এই ফোনটিতে কি কাজ করা হয়েছে না হয়েছে সে বিষয়টা হচ্ছে আমি দেখি নাই। শুধুমাত্র সময়টা বাঁচানোর জন্য আমি এই পার্টটাকে খুলে রেখেছি। তবে হচ্ছে ইতিপূর্বে কোনো হয়তোবা কাজ করানো হয়েছে কিনা আমি সেটা জানি না। তো এই ফোনটি কি প্রবলেম সেটা হচ্ছে আমি আইডেন্টিফাই করে আপনাদেরকে দেখাবো। এখন এই ফোনটিকে আমি চার্জে লাগিয়ে দিচ্ছি যে এই ফোনটি কোনো ধরনের কোনো রেসপন্স আমরা পাই কিনা। তো এখানে অ্যাম্পিয়ার চার্জারে 0.3 অ্যাম্পিয়ার নিচ্ছে, কারণ হচ্ছে কোনোভাবেই কিন্তু কোনো লোগো বা কোনো কিছু আসতেছে না। তো হচ্ছে চার্জারের যে কেবলটা, এই কেবলটা আবার ভালো আছে কিনা এই বিষয়টা হচ্ছে আমি আপনাদেরকে দেখাই। কারণ অনেকেই আবার হচ্ছে এখানে কমেন্ট করেন যে চার্জারগুলো ভালো থাকে না, তখন আসলে একটি প্রবলেম হয়ে যায়। তো দেখেন অন্য একটি ফোনে কিন্তু আমি চার্জে লাগিয়ে দিলাম, এখানে কিন্তু চার্জটা কিন্তু নিচ্ছে, এই যে আপনারা দেখতেই পাচ্ছেন। তো এখানে এই ফোনটি 0.3 এম্পিয়ার নিচ্ছে, কারণ হচ্ছে একেবারেই লো এম্পিয়ার নিচ্ছে। কারণ হচ্ছে এই সময়টাতে আমি ধারণা করতে পারতেছি যে এই ফোনের যে প্রসেসর আইসিটা আছে, এই প্রসেসর আইসিটা কোনোভাবেই অন নাই। মানে হচ্ছে প্রসেসর আইসিটা অফ মোডে আছে, এটা কিন্তু রান মোডে নাই, যার কারণে এটা হচ্ছে 0.3 নিচ্ছে। তো এখন আমি স্টেপ বাই স্টেপ চেক করব। তো তার আগে দেখবো যদি হচ্ছে এই ফোনটি রিবোলিং করা থাকে তাহলে দ্বিতীয়বার আবারও রিবোলিং করে দিব, তাতে করে হচ্ছে ফোনটি স্বয়ংসম্পূর্ণভাবে চালু হয়ে যাবে আশা করি। তো দেখি যে এই ফোনটি কি কন্ডিশন, আমি এখান থেকে হচ্ছে আপনাদেরকে খুলে দেখাচ্ছি। এখানে হচ্ছে নেটওয়ার্কের এন্টেনা গুলাকে আমি খুলে নিলাম, এখানে ক্যামেরা গুলো রয়েছে। হ্যাঁ বন্ধুরা, যেটা আমি বললাম সেটাই হচ্ছে সঠিক। এই যে দেখেন এখানে কিন্তু রিবোলিং করা এবং কি এখানে এক্সট্রা যে থার্মাল পেস্ট ইউজ করা সেটা কিন্তু ইউজ করা। ইতিপূর্বে হচ্ছে এই ফোনটি কিন্তু রিবোলিং করা হয়েছিল, এই বিষয়টা কিন্তু আপনারা দেখলেন। তো এই ফোনটি পুনরায় আমিও রিবোলিং করে দেখব যে এই ফোনটি স্বয়ংসম্পূর্ণরূপে চালু হয় কিনা। অনেক ভাইরাই আমাকে সবসময় একটি কোশ্চেন করে থাকেন যে ফোনগুলোর প্রসেসর থেকে শুধু সমস্যা কেন হয়। আসলে এই বিষয়টা যদি আমি আপনাদেরকে বোঝাইতে যাই, সেটা হলো যে এখন যে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট গুলো থাকে বা সিপিইউ প্রসেসর আমরা যে যে ভাষায় বলে থাকি, তো এই আইসি গুলো হচ্ছে অনেকটা স্পিড বেশি থাকে। যেমন আগের যে ফোনগুলো ছিল একেবারেই কিন্তু স্লো ছিল, আর এখনকার ফোনগুলো কিন্তু খুবই ফাস্ট স্পিড এবং কি গেমিং এর জন্য বানানো হয়। তো এই প্রসেসর গুলো কিন্তু অনেক বেশি উত্তপ্ত হয়ে থাকে, যার কারণে এই যে এখন আমি যে বলগুলোকে ভেঙে নিচ্ছি, এই বলগুলো তখন অতিরিক্ত হিট হয়ে এই বলগুলো হচ্ছে গলে যায়। গলে গিয়ে একটি বল আর একটা বলের সাথে লেগে যায়। অনেক সময় হচ্ছে এখান থেকে একটি বল একেবারেই ডিসকানেক্ট হয়ে যায়, বা অনেক অনেক বল হচ্ছে মরিচার মতো পড়ে যায়। মনে হচ্ছে যে যখন আবার কিছু কিছু ফোনের মধ্যে আমি পেয়েছি যে ফোনগুলো উঠাইলে এর নিচে মানে যে ওই বল প্যাড গুলা পোড়া পোড়া দেখা যায়। মানে পোড়া কেন দেখা যায়, এখানে অতিরিক্ত বেশি হিট হয়, যার কারণে হচ্ছে এই এখানে পোড়া পোড়াটা দেখা যায়। তো হচ্ছে অতিরিক্ত বেশি হিট হওয়ার কারণেই মূলত ভাবে এই প্রবলেমগুলো সংঘটিত হয়। তো এখানে এই বলগুলোকে নতুন করে আবার তৈরি করে দিতে হয়। একটি আইসি কোম্পানি বল করে দেয়, সেখান থেকে হচ্ছে এই বলগুলো ভেঙে নতুন করে আবার করে দেওয়া। এই বিষয়টা কিন্তু একেবারে সহজ কিছু নয়, এটি কিন্তু কঠিন একটি বিষয়। তো অনেকেই মনে করে থাকেন যে এই বিষয়গুলো খুবই সহজ, আসলে বিষয়গুলো এতটা সহজ না। আবার অনেক কাস্টমার ভাইরাও মনে করে থাকেন যে এই ফোনগুলো হচ্ছে নর্মালি কোনো একটি শপে দেখাইলেই হবে, এখানে লোকাল যে কোনো টেকনিশিয়ানের মাধ্যমে এই ফোনগুলো রিপেয়ার করা যাবে। কিন্তু আসলে কিন্তু এই ফোনগুলো রিপেয়ার করা এতটা সহজ বিষয় নয়। কারণ হচ্ছে যে আমরা ভিডিওর মধ্যে অনেক অনেক অংশই কিন্তু কেটে দেই, যাতে করে হচ্ছে আপনাদের সময়টা বেঁচে যায়। এই সময়গুলো বাঁচানোর জন্যই আমরা মূলতভাবে এই ভিডিওগুলো শর্টকাট করে থাকি। তো এই আইসিটা আমার রিবোলিং করা শেষ হয়ে গেল, আমি এখন মাদারবোর্ডের সাথে ফিক্স করে নিব। মাদারবোর্ডের সাথে ফিক্স করে নিয়ে তারপরে হচ্ছে চালু হয় কিনা বা আদার্স কোনো প্রবলেম থাকে কিনা সেই বিষয়টা হচ্ছে আমি আপনাদেরকে তখন দেখাবো। আর এইখানে আমি আপনাদেরকে একটি মেসেজ দিয়ে রাখি, সেটা হলো যে আপনাদের ফোনগুলো অনাকাঙ্ক্ষিতভাবে যদি কখনো বন্ধ হয়ে যায় বা যে কোনো প্রবলেম হয়, চাইলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো আমার নাম্বারটি কিন্তু স্ক্রিনে দেওয়াই থাকবে,
ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তো আমার ঠিকানা কোথায় সবকিছু কিন্তু বৃত্তান্ত ওইখানে দেওয়া আছে। আপনারা চাইলে ওইখান থেকে যোগাযোগ করতে পারেন। আর সারা বাংলাদেশ থেকে কুরিয়ারের মাধ্যমে এই ফোনগুলো সার্ভিসের কিন্তু সুযোগ রয়েছে। আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে এসএমএস করে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন যে কোনো সময়। এখানে কোনো টাইম লিমিট করা নেই যে এই সময়টাতে ফোন দেওয়া যাবে না। তো আপনারা চাইলে যে কোনো সময়ে যোগাযোগ করতে পারবেন এবং কি সারা বাংলাদেশ থেকে কুরিয়ারের মাধ্যমে সার্ভিসগুলো নিতে পারবেন। এখানে এই টেপটা আমি এখানে বসিয়ে দিলাম। দেখেন এই ফোনটি এখন আমরা দেখবো যে স্বয়ংসম্পূর্ণ চালু হয় কিনা। তো এখন আমি ব্যাটারিটাকে কানেকশন করে দিচ্ছি, যেহেতু এর আগে আপনাদেরকে চার্জে লাগিয়ে দেখিয়েছিলাম যে হচ্ছে চার্জিং এ কোনো রেসপন্স ছিল কিনা। তো এখন চার্জিং এ কোনো রেসপন্স আসে কিনা বা কোনো ধরনের আমরা পাই কিনা বা ফোনটি চালু হয় কিনা সেটা হচ্ছে আমি দেখি। তো আলহামদুলিল্লাহ এখানে আমি চার্জিং লোগোটা কিন্তু দেখতে পারতাছি, এই যে দেখেন। এখানে আশা করি এই ফোনটি কমপ্লিটলি স্বয়ংসম্পূর্ণভাবে চালু কিন্তু হয়ে যাবে। তো এখানে চার্জিং সম্ভবত চার্জ যদি কম থাকে তাহলে কিন্তু এখানে একটু হইতে পারে। তো এখানে পুনরায় আমি আবারও এই কেবলটাকে খুলে লাগিয়ে দিচ্ছি। এই যে এখানে কিন্তু চার্জার পার্সেন্টেজ আমরা কিন্তু দেখতে পারলাম। তো এখন আশা করি এই ফোনটি স্বয়ংসম্পূর্ণভাবে ডেট রিকভার হয়ে গেছে। তো আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।